তো আমরা জিজ্ঞাসা করলাম একজনকে, তো সে বলল এই সামনে সবিপুর আছে, সবিপুর ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। তো ফ্লাইওভারের নিচ দিয়ে যে তারপর আমাদের বামে যেতে হবে, বামে যে আর কি ওই জায়গায় কাউকে জিজ্ঞাসা করতে হবে যে মাজু খান স্কুল মাঠটা কোন জায়গায়। ওই মাজু খান স্কুলের মাঠেই, উচ্চ বিদ্যালয় ওই মাঠেই কনসার্টটা হইতেছে। তো চলুন আগে ওখানে যাওয়া যাক। আর আরেকটা কথা তো বললামই আপনাদেরকে যে আমি এসএস ভাইয়ের খুব বড় ফ্যান, ঠিক আছে, মাথা নষ্ট, কিন্তু আমি ছেঁকায় খাই নাই, কিন্তু তাও আমি তার খুব বড় একটা ফ্যান। তো আগে চলুন যাওয়া যাক, বেশি কথা না পারে একদম ডাইরেক্ট আপনাদের আজকে ভরপুর গান শোনাবো ভাই, ভাই বোন যারাই আছেন ভাই, ভরপুর আজকে গান শোনাবো। তো চলুন দেখতে থাকি অ্যান্ড এনজয় করতে থাকি। তো আগে যাওয়া যাক মাজু খান, তারপরে কনসার্টে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এসএস ভাই আর কি জুনাইদ ইভান ভাই, তার সাথে আজকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, দেখি পারি কি না। ওকে যাওয়া যাক ভাই। এই যে শফিপুর না ভাই, এটা শফিপুর না, এটা এই যে মাজু খান স্কুলটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসার্ট হইতেছে, ডাইনে যেতে হবে, কনসার্ট হচ্ছে। হ্যাঁ তা জানেন না? এটা কি শফিপুর? কি বলবো ভাই, বুঝতে পারতাছি না কোন দিক দিয়ে যাবো, আমার ভয় করতেছে সামনে পুলিশ টুলিশ যদি থাকে একদম মামলা টামলাতে বইরে ফেলাইবো, কারণ আমি আজকে কাগজপত্র কিছু আনি নাই। চাকে আমার ফ্রেন্ডকে আগে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি আমি মাজু খান ওভারব্রিজের নিচে আসছি, তো এখন কি করতে হবে, তো ওয়েট করি। কোথায়? তো আমরা মনে হয় প্রায় কাছাকাছি চলে আসছি, ওই যে উপরে সাজানো হয়েছে, আর এটাই মনে হয় সেই স্কুল, আর পাশেই মাঠ অ্যান্ড মাইকের আওয়াজটা শোনা যাচ্ছে। তো আগে ওখানে যাই, যেয়ে দেখি যে কী অবস্থা। আর একটা কথা, আমি যে কারণে আজকে আসছি, গান তো পছন্দই ঠিক আছে, কিন্তু আমি তো শেখাই খুব না। আর যারা যারা শেখা খাইছে ভাই, আজকে কীভাবে তারা জোরে জোরে চিল্লায় গান গায়, আর কীভাবে তারা ডিপ্রেশনে চলে যায়, আর কেঁদে কেঁদে একবার অবস্থা খারাপ করে ফেলে, তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আগে মাঠমুখী যাই, দেখি মাঠের ওইদিকে কী অবস্থা। যেহেতু এসএস ভাইয়া আসছে আর কি, জুনাইদ ভাইয়া, তো মাঠের অবস্থা মনে হয় না ফাঁকা, যে দেখা যাক মাঠের অবস্থা কেমন আগে। আমরা এসএস ভাইয়ের কাছে চলে আসছি, অবস্থা পুরাই খারাপ, ঢোকার জায়গা নাই। ঢোকা কি যাইব? ও মাই গড, ফ্রি প্লেস নাই কোনো জায়গায়, ফ্রি প্লেস এইভাবে এই জায়গায় তো সম্ভবই না। সবাই মনোযোগ দিয়ে গানগুলো শুনি, অনেক ভালো লাগবে এসএস ভাইয়ের গানগুলো। আপনারা দেখতে পারতেছেন যে কি অবস্থা, আজকে এই জায়গায় এত পরিমাণে ভিড় হইছে, ঠিক আছে, মাথা নষ্ট ভিড়। আমরা এই গানগুলো শুনি, ওখানে সে গান গাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আজকে মনের যত কষ্ট আছে সব চিল্লে ইনশাল্লাহ বের করে দেন ভাই। ভাইয়া
ওদিক কই যাবা ম্যান? নাইস ডেকোরেশন, সেই মাথা নষ্ট ডেকোরেশন করছে আজকে, খুব ভালো লাগতেছে। আজকে লাইফে ফার্স্ট টাইম আসলাম আমি কনসার্টে, আজকে লাইফে ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্সটা 100 পুরো ভালো লাগতেছে। ও ম্যান, কি গান ছাড়ছে! কতদিন দেখি না তোমায়। বিল্ডিং এর সাথে যে সকল ভাই আছে এখান থেকে বলে গেলে দুর্ভাগ্য হবে। প্লিজ ভাই ঠিকানা কত নেবেন না, এই সাথে থেকে যে প্রশ্ন আমার বলে ধরে তাদের যে কি ফিলিংস, ঠিক আছে, সব ফিলিংস আজকে উতলায় পড়তেছে, একদম সব পুইরা মুইরা ছাই। কিন্তু আমার কপালে এরকম কোনো ফিলিংস নাই, সেজন্য আমি কিছু নিয়ে আসি নাই। ফিলিংস থাকলে অবশ্যই নিয়ে আসতাম। তাদেরকে দেখেই মজা নিতে হবে আজকে, যে ছেগা ঘুর তারা কত রকম করতে পারে আজকে। আমাদের এসএসএফের গান শুরু হয়ে গেছে, তো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবো, অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ আজকে গানটা। তো সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি গভীরভাবে। এসএস ভাইয়ের কথা একদম পুরো মাঠ একদম আলোকিত হয়ে গেছে, একদম আলোকিত হয়ে ভরে গেছে। তো সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি গানটা। ওকে, দাঁড়ান ভাই 1 মিনিট।
আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, প্লেস পাই না একদম, ঠিক আছে? সেজন্য যেটুকু পারতেছি, যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই আশা করি সুন্দরভাবে দেখতেছেন অ্যান্ড সবার ভালো লাগতেছে আজকে। কারণ আমি ঢুকার, আপনার তো অবস্থা দেখতেই পারতেছেন যে ঢুকার কোনো প্লেসই নেই একদম। তাও যতটুকু কাছে সম্ভব আমি আসতে পারছি, এর থেকে বেশি কাছে যাওয়া সম্ভব না। তো এখান থেকে ইনশাল্লাহ আপনাদের মজা নিতে হবে, তো এখান থেকে মজাটা নেন। না, সামনে দিয়ে এত পরিমাণে মানুষজন যাইতেছে, ঠিক আছে, পুরা অবস্থা খারাপ। ভিডিও করে শান্তি পাইতেছি না, মানুষজন খালি খালি যাইতেছে সামনে দিয়ে উড়া ধরা। একটু লম্বা হওয়ার লাগছিল, লম্বা হলে একটু ভালো হতো। তারাবাতি Thank you.